এখানে বলে রাখি যে অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া যায়, ঠিক আছে, যেগুলো পূর্বের ভিডিওতে বলছি, অনেকেই রিপ্লাই পেয়ে গেছেন। এই যে হুজুর নিয়ে চুলকানি এই বিষয়গুলো সমাজকে বুঝাইছি, এগুলো আপনাদের অজ্ঞতা, আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর একটা কমেন্টে রিপ্লাই দেয়, এখানে দেখেন যে ইস আল ইমরান, ঠিক আছে, এখানে কি লিখছে আমাকে, যে আমি নিজেই আপনার থেকে খারাপ ব্যবহার পাইছি। ফরহাদ ভাই নিজেকে এত ব্যস্ত দেখান, এডমিন ডিল করেন কেন, তাহলে ভাই কমিশন তো কম খান না, ঠিক আছে। আচ্ছা, ব্যস্ততার বিষয়টা আমি আসি। এখানে অ্যাডমিন ডিল কেউ হচ্ছে যে ব্যক্তিগত কাজ রেখে আসে না, সবারই ব্যক্তিগত কাজ থাকে। এখন একজন ব্যক্তির কাজ বেশি থাকতে পারে, অনলাইনে সারাদিন থাকি ভাই, অন্য কাজ না, ওই কাজ রেখে আসবে, মানে তার কাজের ব্যস্ততা যদি বেশি থাকে তাহলে আপনার হচ্ছে যে রেসপন্স কম হবে, হয়তো দেরিতে রিপ্লাই করবে। আপনাকে 2 মিনিট 5 মিনিট ওয়েট করে রাখা আমার লাভ কি? রিপ্লাই করে দিলেই তো আপনার কাজ শেষ হয়ে যায়, তার 2 টাকা হলেও তো ইনকাম হয়ে যায়। কেউ কি আপনার ইনকাম ছাড়া মানে ইনকাম আপনার চোখের সামনে আছে, বসে থাকবেন কেউ চুরি করে? তাহলে তো এটা দেখে নিতে হয় যে হয়তো উনি চাপে আছে, উনি চাপে থাকে, এই কারণে রিপ্লাই কম হয়। এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, এখন ওনার ইনবক্সে যাই, দেখেন আমি কি খারাপ ব্যবহার করছি সেটা দেখি। দেখেন ইনিও কিন্তু হুজুর মানুষ, আমাকে কমেন্টে বলছে যে আমার সাথে খারাপ ব্যবহার পাইছে। এখন এটা দেখাই যে কি খারাপ ব্যবহার করছি আমি। আপনার অ্যাডসেন্সে ডলার থাকার কোনো ওয়ে নেই তো, 21 তারিখে তো সেন্ড করে দিচ্ছি সবাইকে এবং ব্যাংকেও চলে আসছে। আচ্ছা, পূর্বের মেসেজগুলো আপনারা দেখছেন, 25/10/24 এই দিক থেকে, এগুলো আর না নেই, বিভিন্ন সময় তথ্য নিয়েছিল আমার কাছ থেকে। যাই হোক, এই যে একটা স্ক্রিনশট দিচ্ছে যে প্রাইস কত, ঠিক আছে, আমি লিখছি এখানে 6,10,000 টাকা আমার প্রোডাক্ট, আমি 6,10,000 প্রোডাক্ট, ওটা আমি লিখছি। হ্যাঁ, আপনার দৃষ্টিতে প্রাইস হাই হতে পারে, আপনি আপনার মতো করে বলবেন যে আপনি এত টাকা, বাজারে গিয়ে হচ্ছে যে 5,000-এর জিনিস 500 টাকায়ও পাওয়া যায়। 5,000 চাইলো কেন, এই কারণে জুতা পেটা করে আসেন না, বা এটা সুযোগ নেই, যার প্রোডাক্ট সে চাইবে, তার দাম চাইবে, আপনি 2 টাকা 1 টাকাও বলতে পারেন। যদি 2 টাকা 1 টাকা বলে হচ্ছে যে আহ, দোকানদার বা যে সেলার, সে যদি আপনাকে কোনো মানে কোনো রং কথা বলে, সেক্ষেত্রে বলবেন যে ব্যবহার খারাপ করছে। এখন আমি দেখাচ্ছি আমি কি কথা বলছি সেটা দেখাচ্ছি। এটা বলছি, দেখেন এখানে হাহা রিয়েক্ট দিছে, হাহা রিয়েক্ট, আমি প্রাইসটা বলছি, আমার প্রাইস হাহা রিয়েক্ট দিছে। এখন তারপরে বললাম যে, ও এখানে লিখছি কি তারপরে যে হাসার কি বলছি, আমি রিপ্লাই করছি, আমি আমার প্রোডাক্টের প্রাইস বলছি, আপনি 2 টাকা বলতে পারেন। উনি হা দিছে, কয় এত দাম নাকি, বলছি এত দাম নাকি। ওকে, আপনার মাল খুব ভালো আর আমাদের কি গু, আমি কখনো এই কথাটা বলি নাই যে আপনার মাল গু, আপনার মাথায় মনে হয় গু মনে হচ্ছে এখন আমার, আমি কখনো এই কথা বলি নাই ওনাকে যে আপনার মাল গু, আমার মাল ভালো। জাস্ট দাম জিজ্ঞেস করছে, আমি দামটা বলছি, উনি 2 টাকা বলতে পারতো, তারপরে যদি আমি খারাপ কিছু বলতাম সেটা হইতো। যাই হোক, তারপরে এই যে মেসেজ ভয়েস একটা দিছি, এইটা হয়তো আপনার কিছু ইনফরমেশন পাবেন এখান থেকে। আপনি তো লোক সুবিধার না, আমি কি আপনাদের বলছি যে আপনার মাল গু, আমার মাল ভালো, আমি আমার প্রাইসটা বলছি, জিজ্ঞেস করছেন প্রাইসটা বলছি, এখানে হাসারও কিছু নেই, কিছু নেই, আপনার যা বলার আপনি যেটা দিতে পারবেন সেটা বলবেন যে এত হলে আমি দেবো। এখানে হাসার কি আর এই কথা বলার অর্থ কি? আপনার চেহারার সাথে এই কথাগুলো সাংঘর্ষিক, লেবাস পাল্টায় দিতে হবে, নয়তো এই আপনাদের জন্য মানুষগুলোর হচ্ছে যে বদনাম হয়। আমি খারাপ কিছু এখানে বলিনি, দাম জিজ্ঞেস করছেন, আমি দাম বলছি, আপনি হাসার ইমোজি একটা দিয়ে রাখছেন, হোয়াট ইজ দিস? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার তো? মুরব্বী মানুষ, অথচ তার ব্যবহার এইটা, আমি নাকি তার ব্যবহার খারাপ করছি। আর একটা ডিল বক্সে পরে আজকেও আমি ওনাকে নক করছি, ঠিক আছে, আরও তথ্য জানছে বিভিন্ন, আজকেও নক করছি যে আমি কি ব্যবহার খারাপ করছি, বললো যে অন্য একটা গ্রুপে নাকি খারাপ ব্যবহার করছে, সেটা প্রমাণ করে যেন উনি দেয়। এই হলো বিষয়। এনার মন্তব্য ছিল খুব খারাপ ব্যবহার করছি আমি। এখন আপনাদের কি মনে হইলো? ইনবক্সে দেখাইলাম আমি খারাপ ব্যবহার করছি না সে খারাপ ব্যবহার করছে? আর ওনার যে চরিত্র, হুজুর একজন মানুষ, এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে কিনা, আমার গুলান গু আপনার গুলান ই, মানে এখানে যুক্তিসঙ্গত কোনো কথা বলছে কিনা, এখন আপনারা কমেন্ট করে জানাইন, না এটা নিয়ে আবার বিতর্ক হবে।